ইসলাম কিন্তু দল মত নির্বিশেষে ধর্ম টর্ম এগুলো বাছে নাই। ভিজিটিং সিক, অসুস্থদের দেখতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো মুসলিম অমুসলিম বাধ্যবাধকতা নেই। আপনি আপনার অমুসলিম ফ্রেন্ডকেও দেখতে যেতে পারেন। আপনার এক বন্ধু নাস্তিক, অসুস্থ, ইউ ক্যান ভিজিট হিম। যে কেউ ভালো কিছু একটা করলে আপনি যখন তাকে এপ্রিসিয়েট করবেন, কমপ্লিমেন্ট দিবেন, এটা একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে তার জন্য। সে একটু মোটিভেটেড হবে, সে আরো ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হবে। ওয়েল উইশিং, শুভকামনা, অন্যের কল্যাণ কামনা করা। And this is the essence of religion. This is the essence of Islam. ইসলামের মূল কথাই এটা, আদ-দীনু আন-নাসিহা। হৃদ্যতা ভালোবাসা বাড়ানোর প্রথম টিপস কি ছিল? সবাই বলেন সালাম। 2 নাম্বার কি ছিল? মুচকি হাসি, স্মাইল। এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি কিন্তু সবসময় মুচকি হাসতেন। কেউ যদি এই গোমরা মুখ থাকে তাকে হাদিসটা শোনায় দিবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মুচকি হাসতেন। আচ্ছা, মুভিং অন। 3 নাম্বার হচ্ছে টু ওয়েলকাম। কেউ আপনার কাছে আসলে তাকে ওয়েলকাম করা, আহলান সাহলান বলা। এটা মুখেও বলতে পারেন, টেক্সটও করতে পারেন। আমাকে কেউ টেক্সট করলে আমি ওয়ালাইকুম সালাম বলে আহলান ওয়া সাহলান লিখি। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি যখন আপনার বাসায় কেউ আসলো, আপনার ওয়ার্ক প্লেসে কেউ আসলো, আপনার অফিসে কেউ আসলো, আপনি যদি তাকে গুরুত্ব না দেন ও ভালো ফিল করবে না। বরং আপনি যদি তাকে আহলান সাহলান মারহাবান এগুলো আপনি বলেন, তাহলে মানে এটা বোঝাবে যে আপনি তাকে দেখে খুশি হয়েছেন, হ্যাঁ, হ্যাপি হয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কারোর সাথে দেখা হলেই তাকে ওয়েলকাম করতেন। ওয়েলকাম করতেন, লিটারেলি ওয়েলকাম করতেন। লিটারেলি তিনি বলতেন মারহাবান। কি বলতেন? মারহাবান। দেখা হলেই মারহাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সবচেয়ে বড় ইসলামের শত্রু কে ছিল? আবু জাহাল, তাই না? আবু জাহালের ছেলের নাম ছিল ইকরামা। ইকরামা ইবনে আবু জাহাল। তার বাবা যেরকম কষ্ট দিয়েছে মুসলিমদেরকে, তিনিও কষ্ট দিয়েছেন। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত অনেক যুদ্ধে অনেক সাহাবীদেরকে তিনি হত্যা করেছেন। কিন্তু আল্লাহর মেহেরবানি, মক্কা বিজয়ের পরে ওনার মধ্যে রিয়েলাইজেশন আসলো। উনি মক্কা বিজয়ের সময় মুসলমানদের উপর অ্যাটাক করে ইয়ামানে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু পরে তার উপলব্ধিতে নাড়া পড়ল, তিনি ফিরে আসলেন। এসে লজ্জিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আবু জাহেলের ছেলে, সবচেয়ে বড় ইসলামের দুশমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কোনো রাগ, কোনো ক্ষোভ কিছুই রাখলেন না। তিনি প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছেন মারহাবান বির রাকিবিল মুহাজির, মানে আরোহী হিজরতকারীকে ওয়েলকাম। সুবহানাল্লাহ পড়েন। আবু জাহেলের ছেলে ইকরামা এত কষ্ট, এত কিছু করার পরে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেটা বললো সেটা হচ্ছে ওয়েলকাম। তা আমরা মানুষকে ওয়েলকাম করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মারহাবান বির রাকিবিল মুহাজির, ওয়েলকাম টু দ্য মাইগ্রেন্ট রাইডার, মানে আরোহী মুহাজির হিজরতকারীকে ওয়েলকাম। এরপর আরো যাই, এমন না যে সে অপরিচিত দূরের মানুষ এই জন্য ওয়েলকাম বলেছেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মানুষকে ওয়েলকাম বলতেন দেখা হলে। দেখেন ব্যাপারটা কত ইন্টারেস্টিং। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কন্যা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কিন্তু মদিনায় কাছাকাছি, খুবই কাছে, পাশাপাশি। নিজের মেয়ে ফাতেমাও যখন ঘরে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলতেন ওয়েলকাম। ফাতেমাকে কি বলতেন? মারহাবান বিবনাতি। এরকম অনেক হাদিসে এসেছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে ফাতেমা আসার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মারহাবান বিবনাতি, মানে ওয়েলকাম টু মাই ডটার, হে আমার কন্যা, তোমাকে সুস্বাগত। তো তার মানে কি বোঝা গেল? আমি কিন্তু ওয়েলকাম জানাতে পারি সবাইকে, এমন না অপরিচিত কাউকে। আমার মেয়েকে বলতে পারি ওয়েলকাম আসলে, আমার স্ত্রীকে বলতে পারি, আমার বন্ধুকে বলতে পারি, অথবা ইন ডিফারেন্ট ওয়ার্ডস আপনি আহলান সাহলান, খোশ আমদেদ, ওয়েলকাম, এই শব্দগুলো কিন্তু সুস্বাগতম, এগুলো ব্যবহার করতে পারেন এবং এগুলো সুন্নাহ। হাদিসে আরও এসেছে উম্মে হানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজিন। মক্কা বিজয়ের দিন তিনি এসেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করছিলেন আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কাপড় টাঙিয়ে ধরে রেখেছিলেন, বাবা ওই পাশে গোসল করছে। ঘরে কে যেন ঢুকলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান হাদি, কে? উম্মে হানি বলল, আমি উম্মে হানি, আবু তালেবের মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেছেন পর্দার ওই দিক থেকে, ওখান থেকে বলতেছেন মারহাবান বি উম্মে হানি। সুবহানাল্লাহ, মানে উম্মে হানি তোমাকে দেখি নাই, বাট তোমার সাউন্ডটা তো শুনলাম, ওয়েলকাম, তোমাকে স্বাগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো ফরেন ডেলিগেশন আসতো, তাদেরকেও তিনি একই কথা বলতেন, ওয়েলকাম বলতেন। তিনি বলতেন মারহাবান বিল কওম আও বিল ওয়াফদ গায়রা খাজায়া ওয়ালান নাদামা, সহিহ বুখারীর হাদিস। মানে কোনো ফরেন ডেলিগেশন আসলে তাদেরকেও তিনি সুস্বাগতম জানাতেন। দেখা হওয়া মাত্র প্রথমেই বলতেন ওয়েলকাম। সবাই বলেন, প্রথমে কি বলতেন?
তো এগুলো আপনারা ইউজ করবেন তো নাকি? আপনার ওয়ার্ক প্লেসে, আপনার অফিসে, আপনার বাসায় কেউ আসলেই তাকে আমরা কি করব? ওয়েলকাম করব। আহলান ওয়া সাহলান, খুশ আমদেদ, ওয়েলকাম। এটা বললে বোঝা যাবে যে খুব হ্যাপি। এই যে আমি আসলাম, আমাকে ফুলের শুভেচ্ছা দেয়া হলো, তারপর ওয়েলকাম করা হলো, সো আই ফিল গুড হেয়ার। আমার খুব ভালো লাগতেছে যে না, এনটিভি দর্শক ফোরাম আমাকে ওয়ার্ম রিসেপশন দিয়েছে, আমার খুব ভালো ফিল হচ্ছে। এখন আসার পরে যদি আমাকে কেউ রিসিভও না করে, আমি বসে আছি ওই কোনায়, কেউ ওয়েলকামও জানাচ্ছে না, তো এটা আমার ভালো লাগবে অ্যাজ এ স্পিকার? ভালো লাগবে না। সো আপনার বাসায় গেস্ট আসুক বা বন্ধু আসুক বা পরিচিত যেই আসুক না কেন, আমরা যেন তাদেরকে ওয়েলকাম করি। আমরা তাদেরকে কি করব? এই পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সবাই? তাহলে প্রথমে কি ছিল? সালাম। 2 নাম্বার, হ্যাঁ, মুচকি হাসি। 3 নাম্বার, ওয়েলকাম। ঠিক আছে।